দিয়ে ছবি বানালে 4 কোটি দিয়ে 5 কোটি টাকা দিয়ে যত বড় মায়ের লালের বাচ্চাই হোক না কেন, কেউ এই টাকার এই কয়টা সিনেমা হল থেকে রেশিও মাফিক টাকা দিয়ে উঠাইতে পারলে বসুক না আমাদের সাথে, আসেন না আমাদের সাথে বসেন। টিকিট এখনো হাইয়েস্ট যদি হয় তাহলে 1.5 কোটি টাকা হওয়া উচিত, 2 কোটি টাকা হওয়া উচিত। টাকার যদি মায়া না থাকে তো নিতে দাও না, সমস্যা কোথায়? কেউ আপনাদের চিন্তা ভাবনা আসলে এখনো 90-এর দশকেই পড়ে আছে। ওমর সানি সাহেব, আপনি এসব কি বলতাছেন? মাথা ঠিক আছে? আপনারা নিজেরা তো আপডেট হতে পারেন নাই। শাকিব খান নিজে আপডেট হয়ে আজকে এই পর্যন্ত আসছে, সেইটাও আপনাদের জ্বলতাছে। এই যে আপনি কথায় কথায় বলতাছেন যত বড় স্টার হোক, যত বড় যা হোক, 3 কোটি টাকার বেশি সিনেমা বানাইলে সেই টাকা উঠবো না। 1.5 কোটি টাকা দিয়ে নাকি সিনেমা বানানো উচিত। আপনি কোন দেশে বসবাস করেন? আপনি কোথায় থাকেন? এই 1-1.5 কোটি টাকা তো শাকিব খানের সিনেমার গান দিয়েই পায়। শাকিব খানের তুফান সিনেমার গানে যেই ভিউ আসছে, মনে হয় 3-4 কোটি টাকা পাইছে শুধু গান দিয়া। আর আপনি কোন জমানায় পড়ে আছেন 1-1.5 কোটি, যেখানে কিনা শাকিব খানের পারিশ্রমিকে 2-2.5 কোটি টাকা। সেদিন একটা ইন্টারভিউতে শাকিব খান বলছে $1 মিলিয়ন তার পারিশ্রমিক হবে। $1 মিলিয়ন মানে বোঝেন, মানে 12 কোটি টাকা শাকিব খানের একার পারিশ্রমিক। এমনটা চায় শাকিব খান। সেখানে আপনারা এখনো 2025 সালে আইসাও সেই 1-1.5 কোটিতে আটকে আছেন। মানে আপনারা হিসাব করেন সিনেমা হল দিয়ে, যে কয়টা সিনেমা হল আছে। আপনাদের বোঝা উচিত এখন শুধু সিনেমা হল দিয়ে কাজ হয় না, এখন শুধু সিনেমা হল থেকে টাকা ওঠে না। টাকা ওঠার অনেক মাধ্যম আছে। ওটিটি রাইট আছে, তারপর গান ইউটিউবে ছাড়ে, সেই গানের থেকে টাকা আসে, সিনেমা হল থেকে আসে, সিনেপ্লেক্স থেকে আসে, স্পন্সর থেকে আসে, কত কিছুর মাধ্যমে টাকা আসে। আর এই সব কিছু হয় শাকিব খানের সিনেমাতে। হ্যাঁ, আপনি বলতে পারেন শাকিব খান বাদে, শাকিব খান বাদে যদি কোনো সিনেমা হয়, সেই সিনেমা 1-1.5 কোটি টাকা দিয়ে বানাইলে সেটা টাকা উঠবো। শাকিব খান বাদে যদি 3-4 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, সেই টাকা উঠবো না। এটা আমরা সবাই জানি এবং মানি। কিন্তু আপনি বলতাছেন শাকিব খানকে উদ্দেশ্য করে যে শাকিব খানের সিনেমাতেও নাকি টাকা উঠবো না। শাকিব খান বর্তমানে এমন পজিশনে আছে, 10 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইলে সেই টাকা মুক্তির আগেই উঠে যাব। মুক্তির পরে না সিনেমা কেমন চললো, ভালো চললো না মন্দ চললো, সেই হিসাব কিতাব পরে। মুক্তির আগেই টাকা উঠে যাব 10 কোটি। আর আপনি বলতেছেন 1-1.5 কোটি, মানে আপনাদের সময় যেমন ছিল এখন ভাবতাছেন তেমনই। এটা 90-এর দশক না, এটা 2025 সাল। এটা আপনাদের বুঝতে হবে ওমর সানি সাহেব। এই আপনি আছেন, আর কয়েকজন আছে, সেই 90-এর দশকের হিসাব নিয়ে এখন মিলান। ওই সময় হল ছিল 1400-1500, এখন মাত্র 1-150। ভাবেন 1400-1500 হল দিয়ে যেই টাকা আসতো, এখন তো 1-150। এখন কিভাবে টাকা আসবে? হায় রে মিয়া, ওই সময় টিকিটের মূল্য ছিল 5-10 টাকা, বর্তমানে 100, 200, 500, 1000, 2000 টাকাও টিকিটের মূল্য আছে। এই সব কিছু মিলিয়ে সময় এবং পরিস্থিতি বুঝতে হবে। আর বুঝতে হবে সাথে শাকিব খান যত টাকা দিয়ে সিনেমা বানাক, টাকা কিন্তু উঠবই। শাকিব খান লাস্ট 5 বছরে যত সিনেমা করছে, লাভ না হইলেও অন্তত চালান উঠছেই উঠছে। যেমন দরদ সিনেমা, দরদ হিসাবে ফলপ, তারপরেও টাকা উঠে আসছে। এমনই শাকিব খানের দাপটেই টাকা উঠে যাব। হয়তোবা লাভ না হইতে পারে, সিনেমা খারাপ হলে লাভ হবে না, কিন্তু শাকিব খানের দাপটেই টাকা উঠে যাব 5-10 কোটি। আর আপনি কি সব চিন্তা ভাবনা এখনো করতেছেন? প্রথম 1 সপ্তাহে তো তাণ্ডব উঠে লাইছে 20-30 কোটি। আপনারা এগুলা কেন বোঝেন না? শুধুমাত্র শাকিব খানকে হিংসা করেন, যে শাকিব খান কি করে হ্যান ত্যান, এইসব কথাবার্তা বলেন। সব কথার ইঙ্গিত শাকিব খানকে দেন। সানি সাহেব, 1-1.5 কোটি টাকা সময় এখন আর নাই। 10-15 কোটির নিচে এখন কথাই হবে না। অন্তত শাকিব খান, শাকিব খান বাদে আপনি 1-1.5-2 কোটি টাকা বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু শাকিব খানকে এক সাইড করে রাখবেন, শাকিব খানকে এক আলাদাভাবে রাখা, তারপরে কথা বলবেন।
এই ছবির বাজেটের কথা তুলতে আসলে আগে দুষ্টু কোকিল সিনেমার গানের ভিউ দেখবেন। 2টা গানে মিলেয়া মনে হয় 1 বিলিয়নের কাছাকাছি ভিউ আইসা পাচ্ছে। 1 বিলিয়নে কত টাকা আসে একবার হিসাব করে দেখেন। 1 মিলিয়ন ভিউতে কম করে $400 ধরবেন, তারপরে হিসাব করবেন 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, তাহলে 1 মিলিয়নে $400। এবার হিসাব করে দেখেন যে কত ডলার আসে 1 বিলিয়নে, আর বাংলা টাকায় কনভার্ট করবেন কত কোটি টাকা হয়। এইভাবেই শাকিব খানের সিনেমার টাকা আসে, শুধুমাত্র সিনেমা হল দিয়ে না। আপনারা তো শুধু সিনেমা হলের হিসাব জানেন, অন্য কোনো হিসাব আপনারা জানেন না, বোঝেনও না। তো এগুলা বুঝতে হবে যে এই প্রযোজকরা সিনেমা বানায় শাকিব খানকে নিয়ে কোটি কোটি টাকা খরচ করে, তারা লস করে না। যদি লস করতো তাহলে সিনেমা বানাইতো না। মানুষ এত বোকা নাই যে লস হওয়ার পরেও সিনেমা বানাবে। অবশ্যই তাদের লাভ হয়, লাভ হয় দেখেই তারা শাকিব খানের পিছনে 5-10 কোটি টাকা লাগায়, এবং সেই টাকা খুব ভালোভাবে তাদের হাতে চলে আসে। তো কথাবার্তা একটু হিসাব করে বলবেন। এটা 2025 সাল, সেই হিসাবে কথা বলবেন। 90-এর দশকের কথা এখন বললেন না। তো কথাবার্তা একটু হিসাব কিতাব করে বলবেন। তো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। আর একটা কথা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।